শুধু ভালোবাসি তোমায়। আচ্ছা জেসি, কেসের ডিটেলসটা আমায় বলতো। স্যার, এখন আপনি কোর্টে যাওয়ার রাস্তায় আছেন, তাহলে এর মধ্যে আপনি এর ব্যাপারে কি বা জেনে ফেলবেন? কোর্টে পৌঁছাতে এখনো 15 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমি কেসটা স্টাডি করে নেব। স্টার্ট কর। এই সব টাকা তোর, কিন্তু মনে রাখিস আমার কাজটা হওয়া চাই। স্যার, আপনি যদি কিছু না মনে করে থাকেন, আমি একটা কথা বলবো স্যার, প্লিজ স্যার। বল। স্যার, আপনি না অন্যজনদের ডিভোর্স করিয়ে করিয়ে পুরো জীবনটাই কালো করে ফেলেছেন। কেমন? ব্ল্যাক স্যুটস, ব্ল্যাক কফি, আরও কত কিছু রয়েছে। না না না, মানে আমি কিন্তু স্যার সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছিলাম যে স্যার, আমার মনে হচ্ছে যে আপনার জীবনে একজন মেয়ে আসা দরকার, যে আপনার এই অন্ধকার জীবনে একেবারে আলোর পথ দেখাতে পারে, সেরকম একজন। কি আমি ঠিক বলছি না স্যার? দেখো মা, আজ আমি তোমার জন্য গোটা নারকেলের ভোগ দিয়েছি। আজ যেন কিছু গড়বড় না হয়। যদি কোনো এনজিওর সাথে সেটেল হয়ে যায় না, তাহলে আমার বাচ্চাগুলোর খুব সুবিধা হবে। প্লিজ মা, এইটুকু করে দাও না। দেখো, আবার বলছি, এর পরের সপ্তাহে 2 রকমের ভোগ দেব, পাক্কা। এই কিছুদিন ধরে না এত টেনশনের উপর টেনশন হচ্ছে, মনে হচ্ছে এই চিকির মুডটাও বোমের মতো ফেটে যাবে। দেখো, ব্যাস এইটুকুই করে দিও। এই আশ্রমের বাচ্চাগুলোকে নিয়ে যে আমার প্ল্যানটা আছে না, সেটা যেন সফল হয়ে যায়। আমি আসছি মা, টাটা। আমার কথা তোমার মনে থাকবে তো মা? আজ তুমি আমার ডিলটা পাকা করে দিও। আমি আসি। দেখুন স্যার, যেমন বাগানে একটা গোলাপের প্রয়োজন রয়েছে, ঠিক সেরকমই আপনার জীবনে একজন মেয়ের খুবই প্রয়োজন, যে আপনার জীবনকে একেবারে গুছিয়ে তুলবে। স্যার, জীবনের চলার পথে না জীবনসাথী খুবই দরকার, না হলে এই জীবনের মূল্য কিছুই থাকবে না। যদি আপনি বিয়ে না করেন আর 3-4টে বাচ্চা না করতে পারেন, তাহলে তো আপনার পুরুষ হবার কোনো অধিকারই নেই। হোয়াট? না না স্যার, আমার কথার মানে হলো যে এটা তো আমাদের সৃষ্টির নিয়ম, তাই না? আর সেটা তো ঠিক করে ভগবান নিজে, যে আপনার সাথে কোন মেয়ের বিয়ে হবে। তোর মতে আমার তাহলে বিয়ে করা উচিত, রাইট? ইয়েস স্যার। না স্যার, আমি যেটা বলছিলাম, আপনি তো সুখে সংসার করতেই পারেন, আমি অমান্য করছি না স্যার। আপনারও 3-4টে সুন্দর সুন্দর বাচ্চা হবে, যাকে তুমি অ্যাসিস্ট করবে। ইয়েস স্যার। না স্যার, এটা তো আমার সিস্টেমের মধ্যে নেই। জেসি প্লিজ বন্ধ কর এটা, প্লিজ। না তো আমার বিয়ে করার আছে, না তো ওই 3-4টে বাচ্চা, সেটাতে আমার একদমই ইচ্ছা নেই। করতে হবে, যার জন্য আমাকে এতগুলো টাকা দিয়েছে।
কিছু তো একটা আমাকে এবার করতে হবেই। হে ভগবান, এই মানুষটা তো কাউকে পছন্দই করে না। এখানে একটা ভালো মেয়ের প্রয়োজন আছে। স্যারকে একটু ঝটকা দিন ভগবান, প্রেমের ঝটকা দিন। আমি কিছু করিনি স্যার, আমি এখানে চুপচাপ বসে আছি। স্যার আপনি আমাকে এভাবে কেন দেখছেন? এখানে না বসে তাড়াতাড়ি গিয়ে মেকানিক ডেকে নিয়ে আয়, কোর্টে যেতে আমার লেট হচ্ছে। ইয়েস স্যার, কোর্টে যেতে দেরি হচ্ছে। শিট। Excuse me. এক্সকিউজ মি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। আমি কোর্টে যাচ্ছিলাম কারণ অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কেস আছে। আপনি কি আমাকে কোর্ট পর্যন্ত লিফট দিতে পারবেন প্লিজ? জীবনে তাকে বাঁচানো যায় যে বাঁচতে চায়। যে কিনা এইসব ছোটোখাটো ব্যাপারে সুইসাইড অ্যাটেম্প করে, সেই মানুষকে বাঁচানোর মতো 1%ও ইন্টারেস্ট নেই। কারণ যে মানুষ একবার প্রেমে পড়ে মানে সে ভাবে যে প্রেমই হচ্ছে সবথেকে মূল্যবান, আর তার জন্য এটা একদম সাধারণ ব্যাপার। আমার মনে হয় তুমি ভুলে যাও যে তুমি একটা মেয়ে। আমি মেয়ে হতে পারি, কিন্তু দুর্বল নই। তাহলে নিজের গাড়ি নিজে তুলে নাও আর যাও। আচ্ছা বেটা, সেদিন আমার স্কুটি কুমারীকে না তুলে আমার 10 টাকা নিয়ে চলে গেল, সাথে কোনো সাহায্যও করলো না। যে অন্যকে হেল্প করে না, তাকে আমারও হেল্প করার কথা না। কিন্তু মা আমাকে সংস্কার দিয়েছে সবাইকে সাহায্য করার। এখন যখন ছেলেটা প্লিজ বলছে, সে কি মাইন্ড করবে না, বরং হেল্প করবে, কিন্তু আমার স্টাইলে। এক্সকিউজ মি। হ্যাঁ, কোথায় যাবেন? এক্ষুনি তো বললাম আপনাকে যে আমি কোর্টে যাব। সাহায্য চাইছে, কিন্তু চোখে মুখে অ্যাটিটিউড দেখো। কোর্টে আপনার দোকান আছে? কোর্টের মধ্যে আমার দোকান নেই, আমি হাইকোর্ট যাওয়ার কথা বলছি। আই এম এ লয়ার, সো আই নিড ইউর হেল্প প্লিজ। দেখতে তো এরকম, তাও তো বেশ ভালো অভিনয় করছে। নো নো নো, লায়ার নয়, আমি লায়ার নয়, লয়ার লয়ার। আমি কোর্টের উকিল। লয়ার? ঠিকভাবে বলবেন তো। মনে হয় ইংলিশ বলাতে আপনার কনফিডেন্স নেই। হোয়াট? আসুন, গাড়িতে বসুন। আই উইল ড্রপ ইউ। এইভাবে ইংলিশ বলুন, কনফিডেন্সের সাথে। থ্যাংক ইউ। স্যার 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 স্যার, মেকানিক নিয়ে এসেছি স্যার। আমার স্যার কার সাথে এখান দিয়ে চলে গেল?
ও, আমি এবারে বুঝতে পেরেছি। আমার স্যার তো খুবই চালাক দেখছি। না, আমাকে এই কথাটা এবার বড় ম্যাডামকে জানাতেই হবে। আর তারপরে তো খালি টাকাই টাকা। হ্যালো, হ্যাঁ বলুন। আই এম সরি, আমার একটু দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আজকে যদি আমার ডিভোর্সটা ফাইনাল না হয় তাহলে আমার বউ ঘর বাড়ি সব দখল করে নেবে। আচ্ছা, ডিভোর্সটা দেওয়ার রিজনটা কি? ডিভোর্স? ড্রিঙ্কস, অ্যাফেয়ার, যেটা আপনি চান, যেটা খুশি আরোপ আপনি দিয়ে দিন। আচ্ছা, তাহলে ডিভোর্স করানোর জন্য আপনি আপনার স্ত্রীর উপরে ভুলভাল এলিগেশন দিচ্ছেন। এদিকে বিয়ে করার পর মানুষ ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর ঠাকুমা বলছে তুই তাড়াতাড়ি বিয়ে করে নে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। স্যার, শুনতে পাচ্ছেন? দেখুন, আমার কাছে কেসটা নয়, শুধু ফিজটা ম্যাটার করে। ডিভোর্সের কারণ কি আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার? বাচ্চাদের জামা কাপড়ে একটু দাগ লাগবে বলে আমি ওদের খেলতে দিই না, কারণ খেললে জামা কাপড়ে দাগ লেগে যাবে। কিন্তু এরা তো এখানে দেখছি একটা মেয়ের ক্যারেক্টারে দাগ লাগাবে বলছে। এইসব কিছু দেখলে তো চিকেন নিশ্চয়ই মাইন্ড করবে। এদেরকে আমি মজা দেখাচ্ছি, কিন্তু সেটাও আমার নিজের স্টাইলে। আচ্ছা, আমি কোর্টের কাছে চলে এসেছি, আসছি। ম্যাডাম, কোর্টের ঠিক এই জায়গাটায় গাড়িটা দাঁড় করাবেন। আরে ম্যাডাম, ম্যাডাম এখানে দাঁড়ান। রাম স্যার, রাম স্যার, রাম স্যার, স্যার কথাটা শুনুন স্যার। স্যার, খুব ইম্পর্টেন্ট আজকের দিনটা। ম্যাডাম, কোর্টটা তো পিছনে রয়ে গেল, এখন স্পিডে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে গাড়িটা থামান ম্যাডাম। তুমি এত বড় পাগল বলে আমি জানতাম না। সে কি স্কুটি চালাতে জানে আর ব্রেক মারতে জানবে না? আরে থামুন, আরে থামতে বলছি কখন থেকে। কি ব্যাপার, ভয় লাগছে? ভয় আমার? উল্টে ভয় তো আপনার পাওয়া উচিত, কারণ আমি হচ্ছি উকিল, আর আমি আপনার উপর কিডন্যাপের কেস দিতেই পারি। কিডন্যাপিং কেস আমার উপরে? আরে করুন করুন, যা কেস করার করুন। আমি তো বলেইছি আমার নামে কেস করবেন আপনি, তার জন্য এটা অ্যাডভান্স শাস্তি। আমি তখন থেকে বলছি দাঁড় করাতে, আপনি তো শুনছেনই না। আর ইউ লস্টেড? এটা কি চলছে? কি রেস চলছে যে 100 স্পিডে গাড়ি চালাচ্ছ? আরে তুমি তো যেখানে আমায় পিক আপ করেছিলে ওখানেই না বলে। গাড়ি ছিল আমার এখানে, গাড়িটা আবার কোথায় গেল? ও গড, এখন আমি সময় মতো কি করে কোর্টে পৌঁছাবো? ও গড, আনসার মি, না হলে আমি কিডন্যাপিংয়ের কেস তো অলরেডি দিয়ে দিয়েছেন। চলুন এবার নতুন কোনো কেসের ব্যাপারে ভাবুন, আমি ওয়েট করছি। ও হ্যালো, চোখের পাতা পড়ছে না? ও আমি এত সুন্দর বলে? What? What? I knew it. I knew it. এই সস্তা স্কুটি আর ফালতু হেলমেটের ভিতরে তুমিই আছো। ও, জেনে শুনেই আমার স্কুটিতে বসেছিলেন। You just shut up. ইংলিশ? দুটো ইংলিশ বললেই কেউ বুদ্ধিমান হয়ে যায় না। ইউ শাট আপ। You know,
তোমার জন্য আজকে আমার কত বড় লস হয়েছে তুমি তো সে কথা জানো না। আজকে আমার কোর্টে একটা খুব বড় কেস ছিল। আহা, লসের কথা বলছেন আপনি? কি মিন মাইন্ডেড লোক আপনি। আপনি কি জানেন ওই বেচারি মেয়েটার উপরে মিথ্যে আরোপ লাগিয়ে কত বড় ক্ষতি করছিলেন তার? তুমি কোন বেচারির কথা বলছো? আচ্ছা, তার নামটাও আপনি জানেন না, কিন্তু তার উপরে মিথ্যে চিটিং এর অভিযোগ তুলছিলেন। শোনো, তুমি যে এই সো কল্ড বেচারির কথা বলছো না, তার উপরে মিথ্যে আরোপ আমি নয়, তার নিজের স্বামী করছে। কিন্তু টাকাটা তো আপনিই নিচ্ছেন না, আর সেই টাকা নিয়ে আপনি তো খেয়ে হজম করে ফেলবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি লাঞ্চে রুটির বদলে নোট খান না? বলুন বলুন, সত্যিটা বলুন। ঠিক বলছি তাই না? এই সমস্ত বেকার কথা বলে তুমি বোর হও না? বোর? হ্যাঁ, আপনাকে দেখেই বোর হচ্ছে। আপনার বাড়ি আছে তো, নাকি যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন? আপনি তো কাউকে ব্লাড ডোনেট করেন না, কেউ যদি আপনাকে লিফট দেয় তাকে থ্যাংক ইউ বলেন না, অন্যের সংসারও ভাঙেন। আচ্ছা, আপনার প্রবলেমটা কি? তুমি 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 হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। ঠাকুমা, আর বেশি দেরি না করে এবার বিয়ে করানোর প্রস্তুতি নিয়ে ফেলো। কি বলছিস? তুই সত্যি বলছিস জেসি? ওহো ঠাকুমা, আমি যেটা বলছি সেটাকে বিশ্বাস করো। হঠাৎ আমার সিস্টেমের পরিবর্তন হয়েছে। মানে? তুমি ভালো শাড়ি টাড়ি পরে একবার রেডি হয়ে যাও, আর আমি প্যান্ট শার্ট পরে রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, আর বাড়িতে যখন লাড্ডু বানানো হবে তখন কিন্তু মনে করে কাজু, কিশমিশ, পেস্তা, আবার তিল মনে করে কিন্তু দিতে হবে। খুবই যেন টেস্টি হয়, যেমন একেবারে যেন দেশি দেশি ভাব থাকে। এই, বাজে কথা বন্ধ কর। কি বলতে চাইছিস বুঝিয়ে বল। ওহো, আমি যদি চুপ করে যাই কথাটা বলবো কি করে? ঠিক আছে, মেসেজ করে দেবো। জেসি, এর নাতি যেরকম এ ঠাকুমাও সেরকম, পুরো তো জেরক্স কপি গো। খালি প্রত্যেক কথাতেই জসি জসি। আরে আমি কত উত্তর দেবো? জেসি, ঠাকুমা, আরে তুমি আমাকে যে ঘটনা ঘটাবার জন্য যে দায়িত্ব দিয়েছিলে সেই ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি ঠাকুমা। তার মানে রাম? ওহো ঠাকুমা, তুমি বুঝতে পারছো না? আমাদের রাম স্যার একটা মেয়ের স্কুটি করে চলে গেছে। কি কি করেছে? রাম একটা মেয়ের সাথে স্কুটিতে করে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আরে এখানে গাড়ি খারাপ হয়েছে আমাকে বলে দিয়ে বাহানা করে আমাকে মেকানিক ডাকতে পাঠিয়ে দিল। আর আমাদের রাম স্যার ওই সময় একটা মেয়ের স্কুটির পেছনে বসে স্কুটিতে পুরো শহর পরিক্রমা করছে। এবার আমার কথায় বিশ্বাস হলো তো? দাঁড়া, কি বললি? গাড়ি খারাপ হয়ে গেছে? আহা ঠাকুমা, গাড়ি খারাপের কথা এখন ছাড়ুন, এখন রাম স্যারের কথা ভাবুন। ঠাকুমা, আমার তো মনে হচ্ছে যে রাম স্যার ওই মেয়েটাকে পছন্দ করে। তা না হলে রাম স্যার ওই মেয়েটার স্কুটিতে বসে কেন এদিক ওদিক ঘুরবে? না না, কেন ঘুরবে বলুন? ঠাকুমা ঠাকুমা, আমি এখন রাস্তায় আছি, ফোনটা রাখছি, পরে কথা হবে, পুরো আপডেট দেব। কে ছিল মা? আপনাকে আজকে এত খুশি দেখাচ্ছে। আরে সুগন্ধা, জেসি ফোন করেছিল। ও বলছে যে আমাদের রাম কোনো একটা মেয়ের স্কুটির পেছনে বসে চলে গেছে। আর ও এটাও বলল যে আমাদের রাম ওই মেয়েটাকে পছন্দ করেছে। আপনি আপনি সত্যি বলছেন মা? আমার ছেলে রাম একটা মেয়েকে পছন্দ করে? আরে জেসি তো সেটাই বললো যে রাম ওই মেয়েটাকে পছন্দ করেছে। তা না হলে রাম ওই মেয়েটার স্কুটির পেছনে বসে যাবে কেন বলো? আমি তো এটা বুঝতে পারছি না সুগন্ধা, যদি রাম কোনো মেয়েকে পছন্দ করেছে তাহলে সে কথাটা বাড়িতে ও আমাদের কাউকে বললো না কেন? তোমাকে বলেছে? বলেনি? আচ্ছা ছাড়ো, বাদ দাও। যদি জসির কথা সত্যি হয়ে থাকে
তাহলে সুগন্ধা তৈরি হয়ে যাও, ব্যাপারটাকে এবার এগিয়ে নিতে হবে। মা, আমার ওই মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করছে। সে মেয়েটাকে কেমন দেখতে হবে কে জানে, যে মেয়ে আমার রামের পাথরের মতো মনটাকে গলিয়ে দিল। ব্যস্ত হয়েও না সুগন্ধা, খুব তাড়াতাড়ি তুমি মেয়েটাকে দেখতে পাবে। এবার তো তুমি শাশুড়ি হওয়ার জন্য তৈরি হয়ে যাও। সত্যি মা, যদি আমার রাম ওই মেয়েটাকে পছন্দ করে তাহলে আমি তো বলবো এই জুটিটাকে সবাই সীতারামের জড়ি বলে বলবে।